কোরআন তিলাওয়াত কিংবা মুখস্থ করার ক্ষেত্রে আমাদের সাধারণ ধারণা থাকে কেবল দ্রুত শেষ করার। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো প্রখর মেধার অধিকারী সাহাবীও কোরআনের দীর্ঘতম সূরা বাকারা আয়ত্ত করতে সময় লেগেছিল টানা ১২ বছর। কেন এত দীর্ঘ সময় লেগেছিল? এর পেছনের ইতিহাসই বা কি? হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একাধারে অসাধারণ মেধা, প্রজ্ঞা ও প্রশাসনিক দক্ষতার প্রতীক। সাধারণ বিচারে একটি সূরা পাঠ বা স্মৃতিতে ধরে রাখতে তার কয়েকদিন বা সপ্তাহ লাগার কথা, কিন্তু ইতিহাস বলে সূরা বাকারা শেষ করতে তার লেগেছিল টানা ১২ বছর। ইতিহাসবিদ ও মুহাদ্দিসদের মতে সাহাবীদের কোরআন শিক্ষার পদ্ধতি ছিল একেবারেই ভিন্ন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল শব্দ মুখস্থ করার জন্য কোরআন পড়েননি। সূরা বাকারার ২৮৬টি আয়াতের প্রতিটি হুকুম, আহকাম, হালাল হারাম, গভীর অর্থ এবং ভেতরের তাফসির তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মুয়াত্তা গ্রন্থে এসেছে, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারার প্রতিটি আয়াতের অর্থ ও শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন না করা পর্যন্ত পরবর্তী আয়াতে যেতেন না। তিনি বিশ্বাস করতেন, যে আয়াতের উপর আমল করা হয়নি তা প্রকৃত অর্থে শেখা হয়নি। এই আমল ও তাফসির শেখার গভীরতার কারণেই তার এই ১২ বছর সময় লেগেছিল। সূরা বাকারায় রয়েছে শরীয়তের নানা বিধান, যেমন ইবাদত, লেনদেন, পারিবারিক আইন এবং বিচার ব্যবস্থা। এই বিপুল বিধানাবলী নিজ জীবনে প্রয়োগ করার পর যখন ১২ বছর শেষে তার সূরা বাকারা শেখা সম্পন্ন হয়, তখন তিনি পরম করুণাময় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান। শিক্ষা সম্পন্ন হওয়ার পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া ও আনন্দের প্রতীক হিসাবে একটি উট কোরবানি করেন এবং মদিনার সাহাবীদের দাওয়াত করে খাইয়েছিলেন। ইসলামের ইতিহাসে যা কোরআন শেখার পর এক অনন্য উদযাপনের দৃষ্টান্ত হয়ে আছে। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।